যশোরের শিবলিঙ্গের আদলে নির্মিত নান্দনিক শিব মন্দির। দূর থেকে দেখলে মনেই হতে পারে এটা হয়তো বড় কোনো একটি শিবলিঙ্গ, কিন্তু না, এটি একটি শিব মন্দির যা শিবলিঙ্গের আদলে নির্মাণ করা হয়েছে। ব্যতিক্রমধর্মী নকশা ও কারুকাজে নির্মিত এই মন্দিরটির অবস্থান কোথায়, কিভাবে যাবেন এবং এখানকার সৌন্দর্য দেখতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। মন্দিরটি নির্মাণ করা হয়েছে যশোর জেলার বাগারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নে চিত্রা নদীর তীরে নারিকেলবাড়িয়া মহাশ্মশান প্রাঙ্গণে। শ্মশান সনাতন ধর্মাবলম্বীদের কাছে এক পবিত্রতম স্থান। শ্মশানটা বেশ আগের, তবে এখানে এই নান্দনিক শিব মন্দিরটি নির্মাণ করা হয় 2020 সালের দিকে। এই শ্মশানের প্রধান আকর্ষণ শিবলিঙ্গের আদলে নির্মিত এক শিব মন্দির। মন্দিরটি দ্বিতল, উপরে ওঠার জন্য রয়েছে দুপাশে সিঁড়ির ব্যবস্থা। চিত্রা নদীর তীর ঘেঁষেই অবস্থিত এই মহাশ্মশানটি। এক পাশে মৃতদেহ দাহ করার জায়গা, যা উঁচু ছাউনি দিয়ে ঢাকা। শ্মশানটি বেশ অনেক জায়গা জুড়েই অবস্থিত। শ্মশান হলো মৃতদেহর অন্ত্যেষ্টি স্থল। এখানে মৃতদেহ এনে চিতায় দাহ করা হয়। সাধারণত গ্রাম বা শহরের উপকণ্ঠে কোনো নদী বা জলাশয়ের তীরে শ্মশান গড়ে ওঠে। অধিকাংশ শ্মশানই নদীর ঘাটের কাছে অবস্থিত হয় বলে একে শ্মশান ঘাট নামেও চিহ্নিত করা হয়। শ্মশানটির এক পাশে আছে নাট মন্দির বা নামযজ্ঞ খোলা। প্রতি বছর চৈত্র মাসের মাঝামাঝি সময়ে এখানে হাজারো ভক্তের সমাগমে অনুষ্ঠিত হয় নামযজ্ঞ অনুষ্ঠান। এছাড়াও বিভিন্ন পূজা অর্চনা এবং শারদীয় দুর্গা উৎসবও এর পাশেই ঠিক অনুষ্ঠিত হয়ে থাকে। শ্মশানের সম্পূর্ণ জায়গায় প্রায় টাইলস দ্বারা আবৃত। অন্যান্য শ্মশানে গেলেও ভয়ে গা ছমছম করলেও এখানে নেই কোনো ভয়, বরং মন ধীর, স্থির ও শান্ত হয়ে যায়। শ্মশানের কাছেই রয়েছে লোকালয়, যেখানে অসংখ্য মানুষের বসবাস। রয়েছে কালী মায়ের মন্দির, তার পাশেই রয়েছে একটি বটগাছের অবস্থান, যেটাকে কেন্দ্র করে টাইলস দ্বারা বেষ্টনী দেওয়া আছে। এর আগেও এখানে একটা বড় বট বৃক্ষ ছিল, যেটা ঘূর্ণিঝড়ের কারণে ভেঙে যায়। পরবর্তীতে 2021 সালের দিকে এখানে আবারও একটি বট বৃক্ষ রোপণ করা হয়, যার সবুজ পাতার ছায়ায় আশ্রয় নেওয়া যায় গরমকালে। যশোরের চিত্রা নদীর তীরে নারিকেলবাড়িয়া মহাশ্মশানের শিব মন্দিরের ভিতরে আছে একটি শিবলিঙ্গ। লিঙ্গ শব্দের অর্থ হলো প্রতীক, যেটা সংস্কৃত ভাষা থেকে এসেছে। অর্থাৎ শিবলিঙ্গ বলতে এখানে শিবের প্রতীককেই বোঝানো হয়। এই মন্দিরের বিপরীতে এই জায়গাটুকু মানুষের শেষ ঠিকানা, যেখানে মানুষের সকল যশ, খ্যাতি, অর্থ, অহংকার শেষ হয়। হ্যাঁ, এটাই সেই চিতা। পাশে আছে মরদেহ স্নান করানোর ঘর ও শ্মশান যাত্রীদের বিশ্রামের স্থান। সবুজ শ্যামল ছায়ায় ঘেরা এই শ্মশানটির পরিবেশ বেশ সুন্দর। শ্মশানের এক প্রান্তে আছে একটি শতবর্ষী কাঠগোলাপ গাছ। বয়স 100 বছর হলেও গাছে এখনো সুন্দরভাবে ফুল ফোটে। কাঠগোলাপের সাদার মায়ায় বিমোহিত হয়ে যায় চারপাশ। এই শ্মশান মন্দিরে আসতে হলে আপনাকে প্রথমে যশোর শহরে আসতে হবে, তারপর মনিহার থেকে বাস যোগে বাগারপাড়া বা নারিকেলবাড়িয়া বাজারে আসতে হবে, অতঃপর ভ্যান যোগে এই শ্মশানে আপনি আসতে পারবেন। অথবা যশোর মাগুরা সড়কের খাজুরা ও সীমাখালী থেকে সরাসরি নারিকেলবাড়িয়া বাজারের গাড়িতে উঠে তারপর ভ্যান যোগে এই নান্দনিক শিব মন্দিরে আপনি আসতে পারবেন। সবুজ শ্যামল ছায়া ঘেরা সুন্দর একটি গ্রাম এই নারিকেলবাড়িয়া। আর চিত্রা নদীর পাড়ে অবস্থিত নান্দনিক এই শিব মন্দিরটি সময় সুযোগ করে একবার ঘুরেই আসতে পারেন। যাই হোক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।